মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই ভিডিওটা না দেখলেই কিন্তু মিস করবেন। আপনাদের রীতিশা, রীতি, সোনা পাখি, পাখিমা, আমার রাজকন্যা, আমার দিজু, তো তার জন্মদিনের কিন্তু স্পেশাল ভিডিও, বুঝতেই পারছেন। আর হ্যাঁ, আজকে কিন্তু একটু দেরি হয়ে গেল পোস্ট করতে, ওই জন্য সবাইকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সকাল থেকেই কিন্তু ভিডিওটা পুরো দেখার মতন, একটুও কিন্তু না দেখার মতো এরকম নেই। তাই কিন্তু একটুও চোখ ফেরাবেন না, পুরো ভিডিওর দিকেই কিন্তু চোখ থাকবে আর শুনবেন শুধু মন দিয়ে। সকাল সকাল আমি আর এসে গেছি আমাদের নবব্যারাকপুরে টেস্ট অ্যান্ড বাইটে, যেটা মেন জন্মদিনের স্পেশাল কেক কাটিং পর্ব। তো কেক নিতে রীতিশাকে আনিনি, কারণ ও হচ্ছে বিশ্বপাড়ায় আছে আর ও প্রচণ্ড রোদ গরম, তো একটু কষ্ট হবে আনতে, সেই জন্য কিন্তু ওকে আনিনি। আমি আর ঋষেই কেকটা নিয়ে নিলাম। আর হ্যাঁ, রীতিশা আর ঋষি কিন্তু গিফটও পেলো টেস্ট অ্যান্ড বাইট থেকে, একটা ডায়েরি আর একটা খাবার। তো আমরা তো খুবই খুশি হয়েছি। তো উপহার নিয়ে, কেক নিয়ে আমরা দুজনেই একদম ফুল আনন্দে দাঁত বের করে গল্প করতে করতে মা ছেলে কিন্তু বাড়ির দিকে আসছি। এখন কিন্তু আমরা নবব্যারাকপুরে আছি, আর নবব্যারাকপুর থেকে কেকটা নিয়ে আমরা নবব্যারাকপুরের বাড়িতেই ফিরছি। তো সেইখানে গিয়ে আবার রীতিশার টুকটাক সাজার জিনিসের বা কী নিতে হবে না হবে সেইগুলো নিয়ে আমরা বিশ্বরপাড়ার বাড়িতে যাব। আর যেহেতু রীতিশাকে ক্যারি করার পর থেকেই ও ওখানটা বিশ্বরপাড়াতেই কিন্তু রীতিশার জন্মদিন পালন হয়। আর সন্ধ্যাবেলা করে কোনো বার এখানে নিয়ে আসি, না হলে আসি না, কোনো মন্দিরে যাই বা কিছু। তো দেখতে থাকো। এই যে বিশ্বরপাড়ার এখানে এসে গেছি, তো স্টেশনের এখানে মিষ্টির দোকানটা থেকে আমি একটু মিষ্টি আর দই নিয়ে নেব। আর ঋষি কিন্তু আগে আগে তাড়াতাড়ি চলে গেছে, ওর তো ধৈর্য সহ্য হচ্ছে না, দেরি হয়ে গেছে, কখন যাবে, ওই বাড়ি থেকে ফোনও আসছে। আর আপনাদের রীতিশা তো 14 বার করে ফোন করছে, মা কই, মা কোথায়, মা কি। আর এই মিষ্টির দোকানটা নিয়ে আমি একদিন ছোট্ট একটা রিলসও পোস্ট করেছিলাম, অনেকেই দেখেছিলেন, শেয়ারও করেছিলেন। এই যে এবার ফুলদাদার কাছে এসে গেছে। এই ফুলদাদার কাছে না বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাদা মনে হয় কোথাও গিয়েছিলেন, দাঁড়িয়ে রয়েছে একটু ফুল নেব সাজানোর জন্য। তো সে আর দাদা কোথায় গিয়েছিলেন, যাক অবশেষে উনি এসেছেন। তো আর এক ভাই ফুল নিতে এসেছে, তো আমাকে একটু বলল দিয়ে দিতে। তো আমি ওর ফুলটা ওর হাতে দিয়ে দিলাম, যদিও আমি আগেই এসেছিলাম, তবে দাদা রিকোয়েস্ট করলো, তাহলে ঠিক আছে চলো। ওই ভাইটাকে ফুলটা দিয়ে দিলাম, ওনার টাকাটা নিয়ে আবার আমি দাদাকে দিয়ে দিলাম। যে স্ট্যান্ডটা কিনেছি সেটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু দেখেছো যতই হোক কেউ ভিডিও করে দেওয়ার একা একা করা এটা কিন্তু হয় না। এই যে রীতিশার কাছে এসে গেছে, সোনামার কাছে, হ্যাঁ ভিডিওটা আজকে 10 মিনিট ওভার হয়ে গেছে, ওই জন্য কিছু কিছু কেটে দিয়েছি, কিন্তু আগে এসে কিন্তু ওকে উইশ করেছি, জড়িয়ে ধরেছি, আমরা অনেকটা আহ্লাদ করেছি। তারপরে আর এই যেটা গুছিয়ে দিয়েছে আমার ভাইয়ের মেয়ে, কিন্তু রীতিশার বনু, কি সুন্দর হয়েছে না গোছানোটা। যতই হোক রীতিশার জন্মদিন বলে কথা, একটু স্পেশাল তো হতেই হবে। আমরা সবাই কিন্তু আজকে ওকে নিয়ে খুব ব্যস্ত। তো এই যে ওর মামি সবাইকে এবার খেতে দিয়ে দিচ্ছে, রীতিশাও খাচ্ছে, তার পাশে সবাই বসে পড়েছে। আর আমি কিন্তু এইদিকে খেতে বসে পড়েছি, কিন্তু আমি সবাইকে একটু ভিডিওগুলো নিচ্ছি। দুপুরে একসাথে খাওয়া দাওয়ার কিন্তু আনন্দই আলাদা, সেটা যদি আমরা সেদ্ধ ভাত, ডাল ভাত যাই খাই না কেন। আর হ্যাঁ, অন্যরকম খাবার দাবার আজকে করা হয়নি, কারণ আমাদের বাড়িতে না একটু সমস্যা আছে, একটু মাংস করতে পারবে না বা কিছু, যায় সেগুলো তাদের ব্যাপার, সে খাওয়া দাওয়ার মধ্যে কী আছে। আর আমি তো প্রায় দিনই ভিডিও করি, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া বলতে অন্যরকম, সবসময় একটা ব্যাপার অন্যরকম, মাছ মাংস এইসবই। বরং ওই বাড়িতে গেলে আমি একটু সবজিটা খেতে চাই, আমার ভালো লাগে বলে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব রেডি হয়ে গেছি, বৌদি ওদিকে পরিষ্কার করে সব গুছাচ্ছে, আর এদিকে ওরা কিন্তু দাদা, বনু, ভাই সবাই মিলে কিন্তু গোছাতে থাকছে। এই যে রীতিশার হচ্ছে, এটা বদ্দার ছেলে দাদা, যে কানে হেডফোন দিয়ে গান হয়তো কিছু শুনছে আর বেলুনগুলো সাজাচ্ছে। এইদিকে ওই দিকটা কিছুটা সঙ্গ দিয়ে বনু এসে গেছে এখন ঘরে দিদিকে নিয়ে। তো দিদিকে এখন সাজুগুজু করিয়ে দেবে, জন্মদিন বলে কথা, একটু স্পেশাল তো হতেই হবে, একটু সাজুগুজু তো করতেই হবে। আর একটা কথা দেখেছে না, যখন এই বাড়িতে আসে আমি ওকে একটু সাজুগুজু করাই, চুল বাঁধি বা কিছু করি, কি বিরক্তি হয়, মুড না থাকলে, হ্যাঁ সবসময় যে বিরক্তি হয় এরকমটা নয়। দেখুন চুপ করে বসে রয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা এখানে বলি, আমার ফেসবুক প্রোফাইলে গতকালকে প্রচুর পোস্ট করেছি, মৌসুমি বড়াল ঘোষে। তো প্রচুর আপনারা শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, ভালোবাসা জানিয়েছেন, আমি অভিভূত, আপ্লুত।
তো সবাই যারা বড় আমার রীতিশার থেকে প্রণাম নেবেন, সবাই ভালোবাসা নেবেন। সবাইকে আলাদা আলাদা কমেন্ট করে উঠতে পারিনি, এটা ঠিকই, তাই বলে কেউ রাগ করবেন না, দুঃখ পাবেন না, সবাইকে একসাথে জানাই ভালোবাসা। ফেসবুকের কিছু নিয়ম থাকে, যদি অনেকগুলো কমেন্ট হয় তো কমেন্ট ব্লক করে দেয়, পরে যেটা ধরুন কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট করতে পারবো বা অন্য কারো পোস্টে গিয়ে আমি একটা কমেন্ট করব, সেটাও আমি সবসময় পারবো না। তাই জন্যই কিন্তু আমি সবাইকে আলাদা রিপ্লাই দিতে পারিনি, তবে চেষ্টা করেছি, যতটা পেরেছি রিপ্লাই দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেওছেন। আর আমার মানে ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে তো রীতিশার আলাদা সেরকম কোনো জন্মদিন পোস্ট করিনি, একটা রিলস করেছিলাম, তো সেখানে আমার একটা বোন উইশ করেছে, তাকে এখনও আমি রিপ্লাই দিতে পারিনি, কিন্তু আমার চোখে পড়েছে, তাকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এইবার সাজুগুজু প্রায় শেষের দিকে, আর জানেনই তো রীতিশাকে খুব একটা সাজুগুজু করানো হয় না। এরপরে বসে গেছে আশীর্বাদের জায়গায়। তো এই যে আশীর্বাদের এই জায়গাটা কে গুছিয়েছে আমি না ঠিক জানি না, হয়তো আমার বৌদি বা ভাইরি মেয়ে কেউ গুছিয়েছে। আর এই যে আমার বাবা বসে রয়েছে, ওরে বাবা, দুজন তো আমি বলি একে অপরের পরিপূরক, দুজন দুজনার প্রাণ, জীবন যাই বলে না কেন। তো বাবা তো নিচে বসতে পারে না, ওই জন্য বাবাকে চেয়ার দিয়ে এইভাবে ওকে দিয়ে আশীর্বাদ করানো হচ্ছে। তো আমি ভিডিওটা একটু নিচে আর ওপরে করে নিচ্ছি। দেখুন রীতিশা কিন্তু সব জানে, কত সুন্দর প্রণাম করলো, আর প্রণাম করেই কিন্তু হাত পাচ্ছে, মানে এবার আমাকে গিফট দাও। দেখেছেন কি দুষ্টু হয়েছে রীতিশাটা, ভাবুন। আর এদিকে আমি ভিডিওটা করতে করতে খোপাটার দিকে তাকাচ্ছে, কি ভালো লাগছে না। আর তার সাথে আর একটা কথা বলি, রীতিশার এই জামাটা আর আমার একটা জামা আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং করে কিনেছি। তা আমিও খুব মানে ভাবছি কখন দুজনে সেম সেম পরে ফটো পোস্ট করব বা ভিডিও করব। এরপরে কিন্তু কেক কাটিংয়ের জায়গায় এসে গেছি, কেক কাটা হয়ে গেছে। এইবার এইগুলো না, ওই ছোটো আরেকটা ফোন ছিল, ওখান থেকে কিছু নিয়ে রেখেছিলাম, সেইগুলো এটার মধ্যে নিয়ে না আর গুছানো হলো না, একদম মাথাতেই ছিল না। কিছু কেক কাটিং পর্বর ভিডিও নেওয়া ছিল আর একটা ফোন থেকে, ভেবেছিলাম এই আইফোনটাতে নিয়ে তারপরে পোস্ট করব, সেটা আর একদম মাথায় নেই। তো যাক গিয়ে আমি আর রীতিশা এখন একটু আহ্লাদ করে নিচ্ছি। রীতিশা চেঞ্জ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, কারণ ও হচ্ছে এখন একটু শোবে। তো এইবার কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মানে নিউ ব্যারাকপুর। আর নিউ ব্যারাকপুর ফিরে না আমি একটু মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দিরে রীতিশাকে নিয়ে যাব, কারণ হচ্ছে আমি এটা মাঝেও একবার গিয়েছিলাম, রীতিশার জন্মদিন বলে নয়, গিয়েছিলাম। আর যখনই যাই মানে মানুষের মধ্যেই তো ঈশ্বর বিরাজমান, আমি এটাই বিশ্বাস করি। তো ওখানে কিছু মানুষকে ঈশ্বরের দর্শনও হয়ে যাবে, ঠাকুর প্রণাম করা হয়ে যাবে, আর কিছু মানুষকে একটু খাবার দেবার জন্য আর কি, সেটা কেক, চকলেট, বিস্কুট, ওরকম কোনো দাবি দাওয়া নেই যে অনেকটা দিতে হবে বা কি কিছু। আমার যতটা ক্ষমতা, যতটা পারবো, সবসময় সব পোস্ট দেখানো বা ভিডিও করা, পোস্ট করা এটা করি না। তবে এখন অনেক ভাই বোনরা বলেন, দিদি তুমি এগুলো করো, তাহলে আজও 5জন মানুষ দেখে উৎসাহ হবে, বা যারা মাঝে মাঝে কমেন্ট করে দিদি কিছু করো মানুষের জন্য বা কিছু, তারাও সেটা বুঝতে পারবে যে হ্যাঁ তুমি করো। কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে খুব খারাপই লাগে মানুষের জন্য কিছু করে পোস্ট করা বা ভিডিও করা, এটাই আর কি। তো এই যে দেখুন আমরা কিন্তু এবার ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি, আমাদের কেমন লাগছে এই জায়গাটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমরা মন্দিরে এসে গেছি, কত সুন্দর লাগছে। আমি পুরো বাইরের থেকেই মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছি। আর এমন সময় গেছি না, খুব ভালো সময়, মানে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি, ভীষণ ভালো লাগছিলো, মনটা শান্ত হয়ে গেছিলো। কিন্তু যেহেতু রীতিশাকে নিয়ে গেছিলাম, একটু ওর দিকেই ধ্যান দিতে হয়, বেশি করে ফটোশ্যুট বা বেশি ভিডিও এটা খুব মুশকিল হয়। কিন্তু আমি যেহেতু মানে ফেসবুকে কাজ করি ডেলি ব্লগার হিসাবে, তো সেখানটা আমাকে একটু করতে হয়, আমি করেছি, সেগুলো আবার কিছু রিলসও করেছি, পরে পরে পোস্ট করব। তো আমাদের সবাইকে সব কিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু না সব প্যাকেটগুলো দিতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি নেমে গেছিলো। তো টেনশন করছিলাম যে রীতিশা যদি বৃষ্টিতে ভিজে যায় বা সমস্যা হয়, কিছু প্যাকেট না আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। আর হ্যাঁ, ওই যে বললাম যে অ্যাকচুয়ালি এটা যখন এডিট করতে বসেছিলাম, তখন আর এটা মাথায় ছিল না যে ওই ছোটো ফোনটার ভিডিওগুলো এখানে দেবো। ঠিক আছে, সেটা দেওয়াগুলো বা কিছু ওরম দেখাতেই হবে, এরকম কোনো মানে নেই, আমি মুখেই বললাম। আর আমি ফেসবুক প্রোফাইল মৌসুমী ঘোষ বড়ালে একটা ছোট্ট পোস্ট করেছি, তবে ইচ্ছে আছে মানে আজকে না আবার যাবার, সেটা রীতিশাকে নিয়ে পারি বা একা পারি, সন্ধ্যার দিকে যাব ভাবছি, কেননা প্যাকেটগুলো রয়ে গেছে, ওগুলোকেও শেষ করব। তো
তো সেটাই ভাবছি। আর আমি বাড়িতে এসে এখন রীতিশাকে তো ওই বাড়ি দিয়ে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে যা রোদে রোদে ঘুরেছি প্রচণ্ড পরিমাণ, তো ওই জন্য নিজেরও একটু মানে চর্চা করা উচিত, নিজেকেও একটু সময় দেওয়া উচিত। ঋষি একটু পড়ছে আর এদিক ওদিক করছে। এবার ওর কালুকে আবার যেহেতু মেঘ ডাকছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কালুকে ছাতা দিয়ে ঢাকবে, কি খেতে দেবে, কি করবে, এইসব ভেবে বেড়াচ্ছে। আর আমি আমার নিজেকে একটু সময় দিচ্ছি। হ্যাঁ, সত্যি কথা, পুরো ভালোই কেটেছিল ঋতিশার জন্মদিনটা, খুবই ভালো, সবই ঠিক আছে। কিন্তু এই সন্ধ্যাবেলাটা না একটু বৃষ্টিটা হওয়ার জন্য, আমি জানি না আপনারা কে কোনখান থেকে ভিডিওটা দেখবেন বা আপনাদের ওখানে বৃষ্টিও হয়েছে কি না, কিন্তু আমাদের এদিকে না বৃষ্টি হয়েছে হঠাৎ করে। আর এই যে এই এত গরমের মধ্যে না হঠাৎ করে বৃষ্টির জল গায়ে পড়লে কিন্তু খুব ঠান্ডা লেগে যাবে। তো তা ওই জন্য আর রীতিশাকে যাতে বৃষ্টি না ভেজে বা কিছু, ওই জন্যই কিন্তু তাড়াতাড়ি রীতিশাকে ফিরিয়ে নিয়ে গেলাম আর একেবারে ওই বাড়িতে দিয়ে আসলাম, কেননা ও তো আমার কাছে থাকবেই না। আর আজকে জন্মদিনের দিন আমি চাই না যে ওর কোনো রকমভাবে মন খারাপ হোক বা ওকে আমি জোর করে আমার কাছে রাখি বা কিছুও। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। আপনাদের ভালো লাগলে আবারও বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। বড়দের প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। রীতিশার জন্মদিনটা আরও স্পেশাল আপনারাই করে তুলেছেন। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা।